दिल्ली ভারতের রাজধানী এবং ব্যস্ততম নগরী। প্রতিদিন এই নগরীতে হাজার হাজার লোক আসে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। এই নগরীতে প্রতিদিন দেখা যায় দেশের নানা কর্মযজ্ঞ, রাজনৈতিক আন্দোলন এবং নানা কর্মসূচি। যানবাহনের শব্দ গর্জন এর অংশ। এরই মাঝে এমন এক স্থান আছে যেখানে কিনা রাজধানীর এই সব আওয়াজ, শব্দ এবং ঝঞ্ঝাট থেকে অনেক দূরে অবস্থান করে আছে, যেন এক অন্য জগতে আছে। নিস্তব্ধতার মাঝে স্থানটি আর মানবতার বাণী সহাবস্থান করছে এখানে। হ্যাঁ, আজকে আমরা যাব ভারতের জাতির পিতা গান্ধীজির সমাধিস্থলে। বন্ধুরা, এখন আমরা আছি রাজঘাটের ঠিক গেটের বাইরে। এখন প্রবেশ করতে চলেছি এই মহাপুণ্য স্থান, এই রাজঘাট। যদিও এটা কোনো মন্দির, মসজিদ, গির্জা নয়, তবুও এখানে প্রতি বছর এবং সারা বছরই দেশ এবং বিদেশ থেকে লোকেরা, বড় বড় নেতারা এখানে আসে নতজানু হতে, একবার এই পবিত্র ভূমিতে তাদের দর্শন দিতে। তার আগে কিছু ইনফরমেশান দিয়ে নিই। এর অবস্থান হচ্ছে মহাত্মা গান্ধী মাঠ এবং এই খোলা থাকে সকাল 6:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য নেই, ক্যামেরার জন্য কোনো আলাদা টাকা লাগছে না। স্থপতি হচ্ছে ভানুজি ভুট্টা, আর এটা তৈরি করা হয় কালো মার্বেল পাথর দিয়ে। এবং নিকটতম মেট্রো স্টেশন হচ্ছে দিল্লি গেট, ভায়োলেট লাইন। বন্ধুরা, এই রাজঘাট সম্বন্ধে হয়তো অনেকে জানেন অথবা জানেন না। কেউ হয়তো খুব কম লোকে আছে এখানে দর্শন করেছেন বা সরাসরি দেখেছেন। তাই এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং প্রতিটা ভারতীয়র জন্যই। তাই এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা অন্তত লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করবে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এই রাজঘাট সম্পর্কে আপনাদের কয়েকটি আকর্ষণীয় গুরুত্বপূর্ণ তথ্য দিই। যেমন 1 নম্বর হলো মহাত্মা গান্ধীর সমাধি। এই রাজঘাট নির্মাণে কালো পাথর ব্যবহার করা হয়েছিল। যেখানে এই সমাধি নির্মিত হয়েছিল সেখানে মহাত্মা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। আর 2 নম্বর হচ্ছে একটি বড় আকার নির্মাণে স্মৃতিস্তম্ভ তৈরি করে। এই সমাধির কাছে এটি শিখা সর্বদা জ্বলতে আছে। জাদুঘরও আছে এই সমাধির পাশে, অবশ্যই আপনার দেখা উচিত, যেখানে মহাত্মা গান্ধী অনেক কিছু রাখা আছে। কালো পাথর 4 নম্বর হচ্ছে কালো পাথর এবং হলুদ গাদা দিয়ে অলঙ্কৃত করা হয় গান্ধীজির এই সমাধি, আর তার উপর হে রাম কথাটি খোদাই করা আছে। 5 নম্বর, প্রতি বছর গান্ধীর জন্মদিনে ও মৃত্যুবার্ষিকীতে এখানে উল্লেখযোগ্য অনুষ্ঠান হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি ভারতের পরাধীনতা থেকে স্বাধীনতা নিয়ে আসতে গান্ধীজির ভূমিকা অনস্বীকার্য। শুধু তাই না, তার অহিংস নীতি, মানবতার বাণী যুগ যুগ ধরে আজও কিন্তু প্রাসঙ্গিক সারা বিশ্ব জুড়ে। তাই বিশ্বের যত তাবৎ নেতা আছে সকলেই কিন্তু জীবনে একবার হলেও এই সমাধিস্থলে এসে নিজেকে ধন্য মনে করে। বন্ধুরা, প্রথম এই স্মৃতিসৌধটি মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছিল, যেখানে তার দেহাবশেষ 31শে জানুয়ারি 1948-এ দাহ করা হয়। এটির এক প্রান্তে একটি চিরন্তন শিখা সহ একটি কালো মার্বেল প্ল্যাটফর্ম রয়েছে। এই পাথরের ফুটপাথে প্রাচীরে ঘেরা দিকে নিচে নেমে যেখানে স্মৃতিসৌধটি রয়েছে। পরে রাজঘাটের আশেপাশে বিভিন্ন নেতাদের আরও কয়েকটা সমাধি করা হয়। এখানে আসলে আপনার মন কিন্তু সত্যি শান্ত, এক অন্যরকম অনুভূতি লাভ করবেন। এখানকার পরিবেশ এবং নিস্তব্ধতা আপনাকে একটা আলাদা অনুভূতি দেবে। মনোজা, এই সবাই আরে পড়ে আসো, চলা। हे राम